My return was belated, and fog filled the mountain passes so treacherously that এরপর আরো কথা ছিল it was Monday noon before I reached the cabin. এখানে বলেছে my return was belated. লেট মানে দেরি করা, এখানে বি যুক্ত করে এটাকে ভার্ব করা হয়েছে, মানে belated মানে আমার আসাটা, ফিরে আসাটা দেরি হয়েছিল। প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে কারণ তিনি তো ইচ্ছা করে দেরি করেন নাই, তার আসাটা দেরি হয়ে গিয়েছিল। অ্যান্ড ফগ ফিল্ড দ্য মাউন্টেন, এবং ফগ মানে কুয়াশা, ফিল্ড এটা পূর্ণ করেছিল মাউন্টেন পাসেসকে, মানে মাউন্টেনের যে পাস রাস্তাটা সেটাকে সো ট্রেচারাসলি, ট্রেচারাসলি মানে ভেরি ডেঞ্জারাসলি। ট্রেচারাসলি আরও মানে আছে, ট্রেচারাস মানে হলো বিশ্বাসঘাতকতা করা, তো এখানে ব্যবহৃত হয়েছে ভেরি ডেঞ্জারাসলি, সো ডেঞ্জারাসলি দ্যাট এটা এত ডেঞ্জারাসলি হয়েছিল, এটা ঢেকে গিয়েছিল ফগ দিয়ে। ইট ওয়াজ মানডে নুন, এটা হয়ে গিয়েছিল মানডে নুন বিফোর আই রিচ দ্য কেবিন। অর্থাৎ তিনি বলতে পারতেন আমি মানডে নুনে আমি পৌঁছেছিলাম, বাট এটাকে তিনি একটু ঘুরিয়ে বলছেন, যার জন্যই কথাটা সুন্দর লাগছে, যে আমার পৌঁছানোর আগেই সেখানে মানডে নুন হয়ে গিয়েছিল। অর্থাৎ মানডে নুনে তিনি সেখানে পৌঁছিয়েছিলেন, বা মানডে ধরা যাক তিনি ডাস্কে পৌঁছেছিলেন বা ইভিনিংয়ে পৌঁছিয়েছিলেন, তো সেটাকে তিনি বলছেন যে আমার পৌঁছানোর আগেই সেটা ছিল মানডে নুন সেখানে, অর্থাৎ মানডে দুপুর হয়ে গিয়েছিল, মানে ধরা যাক তিনি আফটারনুনে পৌঁছিয়েছেন। ওকে, তো তিনি বলছেন যে মানডে নুন হয়ে গিয়েছিল। দ্য ডগ হ্যাড বিন ফেড, কুকুরটাকে খাওয়ানো হয়েছিল, অ্যান্ড কেয়ার, এবং কেয়ার নেওয়া হয়েছিল ফর দ্যাট মর্নিং, অর্থাৎ ওই মর্নিংয়ের জন্য। অর্থাৎ তিনি ধরা যাক নুনে এসেছিলেন অথবা আফটারনুনে এসেছিলেন, তাহলে সকালে কি হবে? সকালে জেরি ওই কুকুরটার যত্ন নিয়েছিল। জেরি কেম আর্লি ইন দ্য মর্নিং অ্যাংশাস, অর্থাৎ জেরি খুবই উদ্বিগ্ন হয়ে সে সকালবেলা সে চলে এসেছিল। এবার জেরি বলছে দ্য সুপারিনটেন্ডেন্ট সেড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, হি সেড, সে বলল, মানে জেরি বলল যে সুপারিনটেন্ডেন্ট বলেছিল কি, যে নোবডি উড ড্রাইভ, মানে কেউ ড্রাইভ করবে না, কেউ এই সময়ে গাড়ি চালিয়ে এখানে আসবে না, ইন দ্য ফগ অর্থাৎ ফগ। হি সেড, সে বলল, আই কেম, আমি এসেছিলাম জাস্ট বিফোর বেড টাইম, অর্থাৎ সে তো তার ওই এতিমখানাতে শোবার একটা সময় আছে, তো সে বলছে যে আমি ঠিক বেড টাইমের আগে এসেছিলাম লাস্ট নাইট, গত রাতে, অ্যান্ড ইউ হ্যাডেন্ট কাম, এবং আপনি আসেন নাই, মানে তার আগের রাতে আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে তো রাইটারের প্রায় বিকেল হয়ে গেল, তো সেটাই বলছে যে আমি এসেছিলাম রাত্রেবেলা, কিন্তু আপনি তখনও আসেন নাই। সো আই বট ফ্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, সুতরাং যেহেতু রাত্রেবেলা এসে আমি দেখে গেছি যে তখনও পর্যন্ত আপনি আসেন নাই, সো আই বট ফ্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং। এই বাক্যটাকেও, জেরির এই কথাটাকেও আমরা চাইলে একটু চেঞ্জ করে লিখতে পারতাম এরকম করে, যে আই বট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং ফর ফ্যাট, অথবা আই বট সাম অফ মাই ব্রেকফাস্ট ফর ফ্যাট দিস মর্নিং, এরকম করে আমরা বললে আরও স্পষ্ট হতো বাক্যটা। বাট আগেই বলেছি জেরির কথাগুলো একটু জেরির মতোই, জেরির কথাগুলো গ্রামাটিক্যালি সবগুলো শুদ্ধ না, তবে এই বাক্যটা শুদ্ধ, গ্রামাটিক্যালি এটা সঠিক আছে, বাট এটা ওই রকম করে ফর দিয়ে বললে এটা শুনতে ইজি হয় বা বলতে এটা সহজ হতো। তো আমি তার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আই উডেন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, এটাও, এই বাক্যটাও দেখুন, সে বলছে যে আমি তাকে কোনো কিছু হতে দেইনি। আই উডেন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, এই বাক্যটা এভাবে বলতে পারতো, আই ডিডেন্ট লেট এনিথিং হ্যাপেন টু হিম, সহজ করে বলতে পারতো, বাট জেরি উডেন্ট হ্যাভ দিয়ে বলছে যে আমি তাকে কোনো কিছু করতে দেইনি, মানে আমি তার কোনো কিছু হয়ে যাবে সেটা আমি হতে দেইনি। আই গেভ হিম $1 ইন পেমেন্ট, অর্থাৎ তার পেমেন্ট স্বরূপ আমি তাকে $1 দিয়েছিলাম। অ্যান্ড হি লুকড অ্যাট ইট, সে এটার দিকে তাকালো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সে চলে গেল। বাট দ্যাট নাইট হি কেম ইন দ্য ডার্কনেস, অর্থাৎ সন্ধ্যাবেলায় সে আবার এসেছিল, অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, এবং দরজাতে সে কড়া নাড়ল। কাম ইন জেরি, আই সেড, আমি বললাম জেরি ভিতরে আসো, ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, অর্থাৎ তোমাকে এত রাত্র পর্যন্ত যদি কর্তৃপক্ষ অ্যালাউ করে তাহলে তুমি ভিতরে আসতে পারো। আই টোল্ড মেবি আ স্টোরি, হি সেড,
তাহলে সে বলতে চাচ্ছে যে আমি একটা স্টোরি বলবো, আই উইল সেই অথবা আই উইল টেল ইউ আ স্টোরি এরকম বলতে পারতো, বা সে বলছে আই টোল্ড মেবি আ স্টোরি হি সেড, সে বলল, বাক্যটা আসলে গ্রামাটিক্যালি হয় নাই। তাহলে আমি আপনাকে একটা গল্প বলবো, আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছি, আই থট, আমার মনে হয়, ইউ উড ওয়ান্ট টু সি মি, যে আমার মনে হয় যে আপনি আমাকে দেখতে চেয়েছেন। আমি মানে ওই কর্তৃপক্ষকে সে বলে এসেছে যে ম্যাডাম আমাকে যেতে বলেছে বা রাইটার আমাকে যেতে বলেছে, এই কথা বলে সে চলে আসছে। এখন এসে বলছে যে আমি একটা গল্প বলবো আপনাকে। দ্যাটস ট্রু, আই অ্যাসিওর্ড হিম অ্যান্ড আই স হিজ রিলিফ। এই লাইনটা খুব চমৎকার। মানে এখানে জেরি যে আগ বাড়িয়ে বলল যে আমার মনে হয়, আমি তাদেরকে বলেছি যে আমার মনে হয় রাইটার বা ম্যাডাম আমাকে যেতে বলেছেন। অর্থাৎ তিনি যখন এই কথাটা বললেন, দ্যাটস ট্রু, মানে তার সাথে সায় দিলেন যে হ্যাঁ সেটা তো ঠিকই, আমি তো তোমাকে দেখতে চাই, তখন কি হলো, আই অ্যাসিওর্ড হিম, আমি যখন তাকে নিশ্চিত করলাম, অ্যান্ড আই স হিজ রিলিফ, তখন আমি দেখলাম সে যে নিজে থেকে কোনো কারণ ছাড়া আজকে চলে আসছে, সেটার জন্য সে একটু ইতস্তত বোধ করছিল। কিন্তু রাইটার যখন বললেন যে হ্যাঁ দ্যাটস ট্রু, হ্যাঁ ঠিকই আছে, আমি তো তোমাকে দেখতে চেয়েছি, তখন কী হলো, তার মধ্যে এক ধরনের একটা রিলিফ হলো, সে মুক্তি পেল। এই যে ছোট ছোট শাটল সূক্ষ্ম জিনিসগুলো, এই জিনিসগুলোই আসলে একটা রাইটিংকে মহৎ করে তোলে। অর্থাৎ এই সূক্ষ্ম জিনিসটাও রাইটারের কাছ থেকে বাদ পড়ছে না। I want to hear about how you managed with the dog. আমি তোমার কাছে শুনতে চাই তুমি কি করে এই ডগটাকে ম্যানেজ করলে। I want to hear about, আমি শুনতে চাই about how, কিভাবে করে you managed, তুমি ম্যানেজ করেছিলে with the dog, অর্থাৎ ডগটার সাথে। He sat by the fire with me, সেই আগুনের পাশে আমার পাশে বসেছিল, and told me of the 2 days together, তাদের দুদিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো সে আমাকে বলল। দ্য ডগ লেই ক্লোজ টু হিম, ডগটা তার পাশে শুয়েছিল, কারণ ডগটা আসলে জেরিকে খুবই পছন্দ করে। অ্যান্ড ফাউন্ড আ কমফোর্ট দেয়ার, এবং সে তার পাশে যেয়ে একটা কমফোর্ট পায়, দ্যাট আই ডিড নট হ্যাভ ফর হিম, যেটা আমি তাকে করতে পারি নাই বা তাকে আরামটা দিতে পারি না। কারণ আছে, কারণ হলো জেরির যেভাবে করে ফ্লোরে যেয়ে ওই ডগের পাশে শুয়ে থাকে, ডগের উপরে হাত দিয়ে শুয়ে থাকে, তারপরে হলো যেভাবে করে সে মাঠে নিয়ে যায়, তার সাথে দৌড়ায়, রাইটার তো আর এগুলো করতে পারে নাই। যার জন্য রাইটার বলছেন যে আমি তাকে সেই কমফোর্টটা দিতে পারি নাই যেটা জেরি তাকে দিতে পেরেছে। তারপর আরও কথা ছিল, সেগুলো বলা হয় নাই। হি স্টেড রাইট উইথ মি, জেরি বলছে সে আমার সাথেই ছিল। হি টোল্ড মি, সে আমাকে বলল, এক্সেপ্ট, মানে এটা রাইটার জেরি সম্বন্ধে বলছে, যে জেরি বলছে যে সে মানে হলো এই যে মানে প্যাট, মানে পয়েন্টার ডগ যেটা, তো ডগের কথা বলছে যে সে আমার পাশেই ছিল। জেরি বলছে এক্সেপ্ট ওয়েন হি রেন ইনটু দ্য লরেল, যখন সে লরেলে দৌড়িয়েছিল। এখন এই যে গল্পটা, এখানে বারবার লরেলের কথা আসে, তো লরেলের একটা বিবরণ প্রথমে দেওয়া হয়েছিল, সেই অংশটুকু প্রথমে কেটে দেওয়া হয়েছে, যে কারণে লরেল শব্দটা এই প্রথমে আসলো, কিন্তু লরেল বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা এখানে আর বর্ণনাটা দেয়া নেই। লরেল বিষয়টা হলো, ওই পাহাড়ের পাশে রাস্তা ছিল, রাস্তায় ম্যাপল লিভসের ওই পড়ে থাকতো রাস্তার মধ্যে, একদম মানে বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা খুব সুন্দর অনেক ধরনের পাতাবাহার গাছ ছিল, সেগুলো দিয়ে একটা সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে। ম্যাপল লিভস রাস্তার মধ্যে পড়ে থাকে, খুব সুন্দর একটা জায়গা। একপাশে পাহাড়ের সাধারণত সাইড দিয়ে রাস্তা হয়, তার পাশে তো মানে খাড়ি জায়গা থাকে, তো ওগুলো ধরে হলো গাছ ছিল। তো ওই যে রাস্তাটা সুন্দর, সেইটাকে জেরি নাম দিয়েছে, বা ওইখানকার মানুষেরা নাম দিয়েছে লরেল। তো ওইখানে যখন সে দৌড়িয়েছিল, তখন সে কুকুরটা ওরকম সুন্দর জায়গা দেখে সে একা একাই ছুটেছিল, বাকি সময় সে জেরির পাশেই ছিল, এটা জেরি বলছে। দেয়ার ওয়াজ আ প্লেস ওয়ার দ্য গ্রাস ওয়াজ হাই, একটা জায়গা ছিল যেখানে গ্রাস মানে ঘাস ছিল খুবই বড় বড়। অ্যান্ড আই লেই ডাউন ইন ইট, এবং আমি এটার মধ্যে শুয়ে পড়েছিলাম। অ্যান্ড হিড, এবং আমি লুকিয়েছিলাম। আই কুড হিয়ার প্যাট হান্টিং ফর মি, এবং আমি শুনতে পাচ্ছিলাম যে প্যাট আমাকে খুঁজছিল। এখানে হান্টিং শব্দটার পরিবর্তে আমরা ব্যবহার করলে হয়তো সার্চ ব্যবহার করতাম, সে আমাকে খুঁজছিল, সার্চিং, কিন্তু সে বলছে হান্ট। অবশ্য হান্ট দিয়ে যে আবেদনটা বুঝায়,
দিয়ে সার্চ দিয়ে সেই আবেদনটা বুঝায় না। হান্ট শব্দটা অনেক বেশি মানে এটা দিয়ে বেশি আবেদনটা করা বোঝায় আর কি। তো যাই হোক, হান্টিং ফর মি, সে মানে আমাকে খুঁজছিল। ওয়েন হি ফাউন্ড মি, যখন সে আমাকে খুঁজে পেল, হি অ্যাক্টেড ক্রেজি, সে মানে ক্রেজিলি সে আমার সাথে ব্যবহার করলো বা সে আমার কী করলো পরে লেখা আছে আর কি। অ্যান্ড হি রেন অ্যারাউন্ড মি ইন সার্কেলস, সে মানে আমার পাশে এরকম করে সে আমার চারপাশে ঘুরতে থাকলো। মানে যখন সে আমাকে খুঁজে পেল তখন সে খুবই মানে আনন্দিত হলো।